আমার জন্য অনেক বড় একটা সুবিধা, বাসার নিচে যেহেতু তাজা শাকসবজি পাওয়া যায়, মাছটা ভিজিয়ে তারপরে চিন্তা করি যে আজকে এই সবজি দিয়ে এই মাছটা রান্না করব। দৌড়তে গিয়ে সবজিগুলো নিয়ে আসি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মাত্রই সবজিগুলো এনেছি রান্নার আগে। এখানে আজকে শসা, ঢেঁড়স, তারপর হচ্ছে আপনার পটল, মানে 3-4 রকমের সবজি এনেছি। এগুলো কিন্তু আজকের মধ্যেই শেষ হয়ে যাবে। আর শসা তো ফ্রিজে রেখে খেলেও সমস্যা নেই। পটল অল্প করে এনেছি, হাফ কেজি, আজকে রান্না করে ফেলবো। আর ঢেঁড়স ভাজি বা ভর্তা এই টাইপের একটা কিছু করব। এখানে আমি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। মাছটা কাঁচাই রান্না করব। মাছের মধ্যেই দিয়েছি মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। মাছটা যেহেতু পটল দিয়ে রান্না করব, সেই জন্য হালকাভাবেই মশলাটাও দিয়েছি। কারণ পটল, তারপর হচ্ছে লাউ, ঝিঙ্গে এই টাইপের সবজিগুলোতে কিন্তু মশলাটা আপনার কম দিতে হয়, না হয় খেতে ভালো লাগে না। মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি। মাছটা যখন কাঁচা রান্না করবেন, মাছটা কিন্তু 10-15 মিনিটের মতো ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে, না হয় মাছটা একটা আইসটা গন্ধ থাকে। আর আমরা যেভাবে তরকারিগুলো রান্না করি, একটুও কাঁচা গন্ধ হবে না, কারণ মশলার সাথে এত ভালো করে আমি মাছগুলো কষাই, বাজে গন্ধই থাকবে না। আর বড় মাছের মধ্যে সবসময় একটু জিরার গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন মাছের যে একটা গন্ধ সেটা আর থাকে না, জিরার একটা ঘ্রাণ চলে আসে। এখানে মাছটা ভালো করে কষিয়ে তারপর মাছটা উঠিয়ে দিয়েছি। এটার মধ্যে পটল আর হচ্ছে আপনার একটা আলু কেটে দিয়েছি। এটা একটু ঝোল ঝোল করে রান্নাটা করব। রান্নাটা প্রায় শেষের দিকে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আর তরকারিটা এত মজা হয়েছিল, যেহেতু টাটকা সবজি আর মাছটাও কিন্তু অনেক মজা ছিল, একদম নদীর মাছের মতো স্বাদটা ছিল। যদিও এগুলো ফিশারির, কিন্তু একদম তাজা, ডিম ছিল না ভিতরে, অনেকটা চর্বি ছিল। মাছটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে এই মাছটা কতটুকু তাজা। একদম মাছটা নড়তে ছিল বাজার থেকে যখন আমি কিনেছি। খুব মজা মাছটা ছিল। আম্মা খেয়ে বলেছে একদম নদীর মাছের মতো এটার টেস্ট, একটু মিষ্টি মিষ্টি টাইপের, খুব ভালো লেগেছিল। আর আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগে, আমার পেজটা ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমিও আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ার সব সময় করব। যারা আমাকে সাপোর্ট করেন, আমিও সবার পাশে থাকবো। আর ওই পাশে একটু শুটকি রান্না করা হচ্ছে। এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি আর দেওয়া হয়েছে আপনার রসুন। এটা আলু দিয়ে আর সাথে অল্প কয়েকটা বরবটি দিয়েছি। এত মজা হয়েছিল শুটকিটা। আর ওই পাশে কলমি শাক আর লাল শাক একসাথে ভাজি করা হবে। এভাবে শাকটা ভাজি করলেও